ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা দেখছেন বেঙ্গলি অনলাইন সেবা চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার কিছুদিন আগে থেকে এনভিএসপি পোর্টালে বন্ধ ছিল নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের কাজ। তো আজকে আমরা নিউ ভোটার কার্ড কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, গুগলে আমরা সার্চ করেছি এনভিএসপি, তারপরে এই ভোটার সার্ভিস যে পোর্টালটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি অলরেডি এখানে কিন্তু লগ ইন হয়ে আছি। এখানে কিন্তু আপনাদেরকে ইউজার আইডি দিয়ে লগ ইন হয়ে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। তো বন্ধুরা, এই এনভিএসপি পোর্টালে যেটাদের 18 বছর পুজে গেছে বা আপনারা অ্যাপ্লাই করবেন, তো আমরা এই যে হোম পেজে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 6, যারা নতুন অ্যাপ্লাই করবেন তারা ফর্ম নাম্বার 6-এ করবেন। আর যারা আপনাদের কিছু ভুল সংশোধন করবেন, ধরুন ডেট অফ বার্থ, নাম বা অ্যাড্রেস বা ফটো চেঞ্জ করবেন বা মোবাইল নাম্বার, তারা 8 নম্বর ফর্মে। আমরা 6 নম্বর ফর্মে ক্লিক করব। দেখুন আমাদের সামনে একটা এরকম ফর্ম ওপেন হয়ে যাবে। আমরা প্রথমেতে রাজ্য বা স্টেট সিলেক্ট করে নেব, তারপরে আপনার জেলা বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, তারপরে আপনার অ্যাসেম্বলি বা বিধানসভা আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবারে যিনার নামে অ্যাপ্লিকেশান করছেন তেনার নামটা আমাদেরকে এখানে এন্ট্রি করে নিতে হবে। তেনার নামটা আমরা এন্ট্রি করে নেব এবং নিচে বাংলায় নামটা আমরা লিখে নেব। এই যে আপনারা দেখবেন ওনাদের এই কিবোর্ড রয়েছে, কিবোর্ড থেকে নামটা যদি সঠিক চলে আসলে ঠিক আছে। যদি দেখুন যে নামটার মধ্যে কোনো রকম স্পেলিং মিস হচ্ছে, এই কিবোর্ড থেকে আপনারা কারেকশান করে নেবেন। দেখুন আমি কারেকশান করে নিয়েছি। তারপর এখান থেকে আমাদেরকে ফটোটা সিলেক্ট করে নিতে হবে যিনার আপনি অ্যাপ্লিকেশান করছেন। ফটোটাকে একটু জুম করে ঠিক সাইজটাকে ঠিক মিলিয়ে নিয়ে যে সেভ বাটনে ক্লিক করব। দেখুন ছবিটা সেভ হয়ে গেছে। আবার নিচে দেখুন একটা দেখিয়ে দিচ্ছে ফটোটা, মানে আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে আপনার ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড, ওয়াইফ, আপনি এখানে তার নামটা এন্ট্রি করতে হবে। তারপরে এই যে বাংলা যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার ঠিক রয়েছে, যদি না থাকে আপনার এই পাশে কিবোর্ড দেখতে পাচ্ছেন, কিবোর্ড থেকে কারেকশান করে নিতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আপনার এখানে সেলফ নিজের মোবাইল নাম্বারটা আপনাকে এন্ট্রি করতে হবে। আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেব। ইমেল আইডি অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও চলবে। তারপরে আপনাকে এখানে আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে আপনার। তারপরে আমাদেরকে এখানটা জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। আপনি চাইলে ক্যালেন্ডার, পাশে থাকা ক্যালেন্ডার থেকেও সিলেক্ট করতে পারেন বা আপনি এমনি লিখতেও পারেন। তারপরে আপনি ডেট অফ বার্থ প্রুফ যেটা দিচ্ছেন সেটা আমাদেরকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আপনার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, বার্থ সার্টিফিকেট আছে, এর স্কুল সার্টিফিকেট রয়েছে। আমরা অ্যাডমিট দিয়ে দিব, অ্যাডমিটটা আপলোড করে দিব। একটু ওয়েট করবেন, দেখুন আপলোড হয়ে গেছে। নেক্সট বাটনে ক্লিক করব। এবারে আমাদেরকে এখানে অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে কিন্তু আপনাকে আবার হাউস নাম্বারটা দিতে হবে। এই হাউস নাম্বারটা আপনার কিন্তু ভোটার লিস্টে পেয়ে যাবেন। তারপরে আপনার পাড়াটা দিয়ে দিতে হবে, মহল্লা বা পাড়া, রোড, স্ট্রিট, লোকাল। তারপর বাংলাটা নিচে দেখবেন, বাংলাটা মিলিয়ে নেবেন। তারপরে আপনার গ্রামটা দিয়ে দিবেন, ভিলেজ, বাংলাটা মিলিয়ে নেবেন। তারপর আপনাকে পোস্ট অফিস দিতে হবে। দেখুন বাংলাও চলে এসে, বাংলাটা মিলিয়ে নেবেন। এখানে পিনকোডটা এন্ট্রি করতে হবে। তারপরে এখানে আপনি থানাটা দিয়ে দেবেন, বাংলাটা মিলিয়ে নেবেন। তারপরে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, স্টেট আপনার সিলেক্ট থাকবে। এবার আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে কী ডকুমেন্টস দিতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে আধার কার্ড রয়েছে, আমরা আধার কার্ড সিলেক্ট করেছি। এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করে নেব। দেখুন একটু আপলোড হতে সময় নেবে। আপলোড হয়ে গেছে। নেক্সট বাটনে ক্লিক করব।
এটা হচ্ছে আপনার হ্যান্ডিক্যাপদের জন্য, যারা ডিসেবিলিটি রয়েছে, যারা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এই ঘরটা। যদি হ্যান্ডিক্যাপ থাকে তা কী ধরনের হ্যান্ডিক্যাপ, কত পার্সেন্ট, যা যা হ্যান্ডিক্যাপের তথ্য রয়েছে এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে এবং হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবারে আপনার এই জায়গাটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার, মানে আপনার ফাদার্সও হতে পারে, আপনার মাদার্স, হাজব্যান্ড, লিগ্যাল গার্জেন, মানে আপনি যে পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন তার ডিটেলসটা এখানে এন্ট্রি করতে হবে। প্রথমত তেনার নাম লিখে দিতে হবে, তারপরে অ্যাপ্লিকেশনের সাথে তার সম্পর্ক কি সেটা দিয়ে দিতে হবে, তারপরে তার এপিক কার্ড নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবারে এখানে আপনি আপনার জন্মস্থান কে ডিক্লারেশন, যেটা আপনি কোথায় মানে জন্মগ্রহণ করেছেন সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। ধরুন আপনার যদি ম্যারেজ হয়ে থাকে তাহলে আপনার যেখানে আপনি আপনার বাবার বাড়ি সেটা অ্যাড্রেস সেখানে দিতে হবে। আর যিনারা বিশেষ করে ছেলে হয় তেনারা তো নিজের গ্রাম থেকেই অ্যাপ্লিকেশানটা করে, তেনারা এখান থেকেই করতে পারেন। আর যারা কাউরে যদি ম্যারেজ হয়ে অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু তেনার যেটা জন্মস্থান সেখানটা আপনাকে দিতে হবে। ধরুন ঝাড়খণ্ড হলে ঝাড়খণ্ড, বিহার হলে বিহার বা ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টে হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমত গ্রামের নাম, তারপরে রাজ্য, তারপরে ডিস্ট্রিক্ট, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। অন্য রাজ্যের হলে আপনাকে অন্য রাজ্য সিলেক্ট করতে হবে। দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি। এই যে এই কলমটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ক্ষেত্রে আপনার যে তারিখের জন্ম তারিখ, সেই সাল থেকে যে মাস থেকে জন্ম তারিখ সেটা আপনার সিলেক্ট থাকবে। যদি আপনি ম্যারেজ রেফারেন্স অ্যাপ্লাই করেন তাহলে যে ডেটে আপনার ম্যারেজ হয়েছে সেই ম্যারেজ ডেট থেকে আপনাকে এখানে দেখাতে হবে, মানে আপনি এই অ্যাড্রেসে কতদিন থেকে বসবাস করছেন, এটার মানে হচ্ছে। তারপরে আমাদেরকে এখানে প্লেসটা দিয়ে দিতে হবে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্যাপচার দিয়ে দিব, সেন্ড ওটিপিতে ক্লিক করব। দেখুন আমাদের সামনে একটা ওটিপি চলে আসবে, যে নাম্বারটা আপনি এন্ট্রি করেছিলেন সেই নাম্বারে ওটিপিটা যাবে। আমরা এখানে ওটিপিটা এন্ট্রি করে নেব। তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। দেখুন আমাদের কাছে ফর্মটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা নামটা মিলিয়ে নিব, বাংলাটা, তারপরে তার ইংরেজি নামটা মিলিয়ে নিব, তার ফটোটা দেখে নেব, তার মেল ফিমেল দেখে নেব, তার মোবাইল নাম্বার, তারপর তার আধার, তার ডেট অফ বার্থ, এবং আপনি যে অ্যাড্রেসটা ফিল করেছেন সেটা একটু মিলিয়ে নেবেন বানানগুলো ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে এই যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে একটা আরেকবার বলবে আপনি যে শিওর যে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, এরকম সাবমিট করলেই দেখুন আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে আমরা এনভিএসপি পোর্টাল থেকে ফর্ম 6-এ যেনারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করলাম। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তেনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ভিডিও দেখে তেনা উপকৃত হয়। আর চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।